দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্র নির্মাতা, যার নাম গিনিস বুকে উঠা উচিত ছিল। উনি সেই ব্যবস্থা করতে পারেন না। আমি ওনাকে বলছিলাম গতবার যখন ঢাকায় ছিলাম যে আপনি আমাকে আপনার ডকুমেন্টসগুলো দেন, আমি অ্যাপ্লাই করি। মনে হয় উনি বুঝেই না গিনিস বুকে নাম উঠলে কী হবে বা না হবে। তাকে সবাই চিনেন বাংলাদেশে, এবং উনি দাবি করেন শাহরুখ খানকে যত মানুষ না চিনেন সারা বাংলাদেশে, তার চেয়ে বেশি মানুষ ঝন্টু সাহেবকে চিনেন। ও হইতে পারে ভাই, আমি সেগুলো নিয়ে তর্কে চাচ্ছি না, কারণ শাহরুখ খানকে হয়তো বা অনেক গ্রামে গঞ্জে চিনে না, সেটা মেনে নিলাম। ঝন্টু সাহেবকে চিনেন, কারণ দেলোয়ার জাহান ঝন্টু একটা নাম যেটা বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে বেশ পরিচিত। একসময় অনেক অনেক সুপার ডুপার হিট সিনেমা দিয়েছেন, এবং উনি বাংলাদেশে অ্যাজ এ পরিচালক সবচেয়ে বেশি সিনেমা বানিয়েছেন। 88 বা 89টা সিনেমা বানিয়েছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং অনেক হিট ছবি দিচ্ছেন, এবং রেকর্ডের হিট ছবিও তার আছে, এবং 300-র উপরে গল্প লিখছেন। ওয়ার্ল্ড গিনিস বুকে তার নামটা আসা উচিত ছিল, সে পারল না, বাসা দিতে পারছে না, কারণ তার আশেপাশের লোকজনগুলো বেশি খুব একটা সুবিধার না আমার মনে হয়, কারণ ওনারাই ঝন্টু সাহেবকে চালায়। এই যে দেখেন 2 দিন পরে পরে এসে আগে একটা কথাবার্তা বলে, এমন কত কিছু কথাবার্তা বলে যেগুলো নিয়ে মানুষ হাসে, ট্রল করে। উনি কি বুঝে না, নাকি উনি বুঝে এগুলো করে, না ওনাকে এগুলো বুঝতে দেওয়া হয় না, আমি নিজেও বুঝি না। বেশ কিছুদিন যাবৎ সে বেশ কিছু মন্তব্য করছে, করার পরে আমাকে আমার কিছু ফলোয়ার সাবস্ক্রাইবাররা বলতেছে ভাই তারে কিছু কর, তারে কিছু কর। আমি তারা কি বলুন ভাই বলেন? আফটার অল একজন সিনিয়র ডিরেক্টর, বাংলাদেশে যদি এখন রানিং ডিরেক্টর থাকে, আমি তাকে রানিং বলতেছি এই জন্য, উনি ইদানিংকালে অপারেশন জ্যাকপট ছবির সাথে যুক্ত হয়েছেন, 2 জন ডিরেক্টরের একজন। এবং এত সিনিয়র রানিং ডিরেক্টর কিন্তু বাংলাদেশে এখন আর কেউ নাই, উনিই আছেন। ওনার চেয়ে সিনিয়র কোনো ডিরেক্টর এখন সিনেমা বানায় না। আপনারা যারা বানায় তারা কেউই তার চেয়ে সিনিয়র নয়, ইভেন কি হায়াত ভাইও না, কাজী হায়াত ভাইও না। তো সিনেমা বানানোর চেয়ে কথা বলে বেশি। সে 2টা সিনেমা লাস্ট বানাইছে, ঝন্টু ভাইরে বলতেছি দিয়ে আপনি প্রায়ই বলেন যে কালকেও একটা ইন্টারভিউ দেখলাম যে আপনি বলতেছেন যে 20-25 টাকা সিনেমা বানাইলে সেই টাকা উঠা যায়। মানে আপনার কথা হইল ছেপ দিয়া লেপ দেন ছবি বানান, বা ধর তক্তা মার পেরাক ছবি বানালে ছবি চলে না। ঝন্টু ভাই, দ্যাট ডেজ ইজ গন, চলে গেছে, মাইনা নিতে হবে। আমরা ব্যাকডেটেড। আমি তো বহু আগেই সিনেমা ছেড়ে দিছি, আপনিও ব্যাকডেটেড এখন। আপনার এখন ছবি বানাইলে চলবে না, কারণ যে স্ট্যান্ডার্ডের সিনেমা এখন বাংলাদেশের মানুষ দেখা শিখা গেছে, আমরা সেই মাধ্যমে কাজ করি নাই। আপনিও করেন নাই, আমিও করি নাই, বা কেউই করে নাই। একটা প্রমাণ দেখান তো ইদানিংকালে কোনো একটা সিনেমা আমাদের সিনেমার লুক বানাইছে এবং সেটা চলছে? চলে নাই। এমনকি যারা মিডিয়ার লোক তারাও সিনেমা বানাইতেছে, তারা হয়তো বা এই আজকের এই লেটেস্ট টেকনোলজিটা জানে, কিন্তু তারপরেও সিনেমা চলে না। কারণ কি জানেন? শিল্পী। আর সেই শিল্পীটাকে জানেন? শাকিব খান। শাকিব খান ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্টার নাই। শাকিব খান ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে কোনো, শাকিব ব্যতীত সিনেমা বানাইলে সিনেমা চালাইতে পারবেন না। আপনি যেভাবে আপনি আমাকে বুঝান, আমাকে বুঝাই লাভ নেই, আপনি দেশের মানুষকে বুঝাইতে পারবেন না। এটা আপনি মানেন বা না মানেন, এই তো আপনি বানাইতেছেন অপারেশন জ্যাকপট। অনেক বড় বড় আর্টিস্ট আছে যার সম্পর্কে আপনি খুব প্রশংসা করেন, অনন্ত জলিল সাহেব। তো দেখি সোহেল রানা ভাই তো বলতে সাকিবের পরে কেউই নাই, 1 থেকে 10-এর মধ্যে কেউ নাই। এখন দেখি উনি যদি আসে প্রমাণ করেন। প্রমাণ না করে তো কথা বলে লাভ নেই। সাকিব তো প্রমাণ করছে, সাকিবকে এখন আপনি বললেন তো 1 কোটি, সাকিব 1 কোটি টাকা নেয় না ঝন্টু সাহেব। সাকিব ঈদে হইলে 1.5 কোটি টাকা নেয়, আর ঈদ ছাড়া হইলে 1 কোটি টাকা নেয়। আপনি টাকাটা সিনেমা বানাইবেন, আমি বানাবো না, মানুষে বানাইতেছে না। এখন আর সিনেমা ওই রকম নেই যে একজন প্রডিউসার 10-15 লাখ টাকা জোগাড় করলো, বাকি টাকা আপনার সিনেমা হল থেকে অ্যাডভান্স দিলাম, নিয়ে 25-30 লাখ টাকাতে সিনেমা বানায় রিলিজ করলাম, 40-50 ব্যবসা করলাম, বা কোনোটা যদি কপাল ভালো থাকে 1 কোটি টাকা ব্যবসা করলাম। সেই দিন নাই। এখন সিনেমার মার্কেট অনেক বড় হয়ে গেছে ঝন্টু ভাই, আপনাকে এটা বুঝতে হবে। এখন সিনেমা বিদেশে চলে, এখন সিনেমা আমেরিকা চলে, অস্ট্রেলিয়া চলে, কানাডায় চলে, সব জায়গায় চলে, আমিরাতে চলে। আমি যখন সিনেমা বানাইতাম, আমগো সিনেমা কোথাও চলতো? আমগো সিনেমা চলতো খালি বাংলাদেশেই। ওই টেকনাফ থেকে তেতুলিয়া যে কয়টা সিনেমা হল ছিল ওইটার মধ্যেই চলতো, ওইটা দিয়ে আমাদের ব্যবসা ছিল, আমরা ওইটা দিয়ে খুশি ছিলাম। কিন্তু সময় তো বৈশা থাকে না ঝন্টু ভাই, সময় তার নিজস্ব গতিতে চলে। সেখানে যদি আপনি গায়ের জুড়ে কোনো কথা বলেন,
যে আমি 2000 কোটি টাকা দিলেও সাকিব দিয়ে সিনেমা বানাবো না। ঝন্টু ভাই, সাকিব খান আপনার সিনেমা করতো না। সাকিব এখন অন্য লাইনে চলে গেছে। সাকিব এখন আপার ক্লাস দর্শকের কাছে চলে গেছে। সাকিব এখন ছবি বানায় রাজকুমার, সাকিব এখন ছবি বানায় প্রিয়তমা। যে সমস্ত ছবির বাজেট 4 থেকে 8 কোটি টাকা, এখন বানাইতেছে তুফান, যার বাজেট অলমোস্ট 10-এর উপরে। সাকিব ছবি বানায় এখন আশাদার নামের মতো প্রডিউসারের। সাকিব ছবি বানায় এখন আলফায়ের, চরকির। সাকিব ছবি বানায় এখন ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর SBF বা XK। কাজেই সাকিব খান আমাদের দিকে আর নাই, আমাদের সাথে আর নাই। আপনারা পয়দা করছেন বা আপনার ছবিতে জীবনের সবচেয়ে সুপারহিট ছবি, এটা বলতে বলতে তো মুখ দিয়ে ফেনা তুলে ফেলাইছেন। মানুষ তো জানে, এক কথা বারে কল কিলে ভাই, মানুষ তো পছন্দ করে না। এই দুইহান কথা আপনি সবসময় কইবেন। একটা হইলো সাকিব আমার ছবিতে স্টার হয়েছে বিশ্বভরা রাগিন, আরেকটা হইলো আমার ছবি দ্বিতীয় বৃহত্তম ব্যবসাকারী ছবি জর্জ ব্যারিস্টার। মানুষ জানে তো ঝন্টু ভাই, এইগুলো বলেন ঠিক আছে, কিন্তু আপনি যে কথায় কথায় সাকিবের পিছনে সাকিবের বদনাম করেন, লাভটা কি হয়? কিছু গালাগালি যে শুনেন, আপনি দেখেন, আপনি কমেন্টগুলো পড়েন নিশ্চয়ই। লজ্জা লাগে না? দুঃখ লাগে না? খারাপ লাগে না যে আমাকে এইভাবে মানুষ বলতেছে পাগল ছাগল, মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন, হ্যান ত্যান, এটা ঝন্টু না এটা জন্তু? কি দরকার ঝন্টু ভাই? আপনার সাথে যখন লাস্ট আমার গত ডিসেম্বরে দেখা হয়েছিল, আমি আপনার বলছিলাম ঝন্টু সাহেব এগুলো ছাড়েন, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করছে, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, কদিন পরে বিয়ে দিবেন। আপনি কেন এই সমস্ত কথাবার্তা বলেন? উল্টাপাল্টা কথাবার্তা এসা পাবলিকলি বলেন এবং ইন্টারভিউ দেন, দিয়া এই যে আপনাকে ট্রল করে, আপনাকে নিয়ে এত বাজে বাজে কথা বলে, আপনার খারাপ না লাগলে আপনার ছেলের কিন্তু খারাপ লাগে। আপনার মেয়ে যদি কখনো শুনে খারাপ লাগে, কদিন পরে মেয়ের বিয়ে হবে, মেয়ের জামাইয়ের খারাপ লাগবে। তো আপনি সিনেমা নিয়ে আলোচনা করেন, আপনি সিনেমা বানাচ্ছেন, এই অপারেশন জ্যাকপট ওইটা নিয়ে গল্প করেন, কীরকম করলেন, কী করলেন। কাউরে বড় করারও দরকার নেই, কাউরে ছোটো করারও দরকার নেই। আপনার দৃষ্টিতে অনন্ত জলিল সেরা আর্টিস্ট হইতে পারে, আপনার দৃষ্টিতে। বাংলাদেশের মানুষ মানে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ মানে যে অনন্ত জলিল সেরা আর্টিস্ট গায়ের জোরে আপনি, মানে উনি হয়তো একটা সিনেমা দিছে, এখন কইতেছেন। আপনারা তো মানুষ এমনিই সিনেমা দিব, কারণ আপনি একজন ভালো ডিরেক্টর। আপনি যে স্টাইলের সিনেমা আপনি বানান, আর যে স্টাইলের সিনেমা এখন ওই ধরনের ফাইন্যান্স করার লোক আছে, তারা আপনাকে সিনেমা দিবে। কিন্তু সাকিবকে নিয়ে সিনেমা বানানোর যারা ক্ষমতা রাখে, সে 10-12 কোটি টাকা, তারা তো আপনাকে দিবে না। আপনি আশাও করেন না, আমি জানি। আপনি তো বলছেন 2000 কোটি টাকা দিয়ে দিলে সাকিবের ছবি আমি করব না। ঝন্টু ভাই, আপনি 2000 কোটি টাকা দিলেও সাকিব আপনার ছবি করবো না, এটা মনে রেখেন। আমি কই দিলাম, আপনি যত টাকার মালিক দিয়ে নিয়ে আসেন, যত বড় প্রডিউসার দিয়ে আসেন, সাকিব খান আপনার ছবি করবে না। সে এখন অন্য জায়গায় চলে গেছে, তার ছবির স্টাইল আলাদা। আপনি এখন বলতে পারেন এই স্টাইলকে আমি ঝন্টু বুঝি না। বুঝেন আপনি যা কাজ করছেন, রিফ্লেক্স 2 দিয়ে, রিফ্লেক্স 2-3 দিয়া, রিফ্লেক্স হাই স্পিড ক্যামেরা দিয়া, 35-এর ফিল্ম দিয়া, এখন ছবি হয় ডিজিটাল। যে সমস্ত ক্যামেরা ব্যবহার করে ওগুলো আমরা দেখিও নাই, আপনি কখনো দেখেন নাই। যদি এখন শুটিংয়ের জন্য দেখা থাকেন, এগুলো কোনোদিন কাজ করছেন, যে প্রথম করতেছেন, দেখি কি করেন, তারপর ছবি চালায়েন। আমি একটা কথা অ্যাডভান্স বলে দিই ঝন্টু ভাই, আপনারা এত বড় সিনেমা বানাইতেছেন, কতটুক ব্যবসা করব সেটা সময় বলে দিবে। আমি চাই ব্যবসা করুক, এত ভালো একটা সিনেমা, ঐতিহাসিক একটা সিনেমা। স্বপন চৌধুরী একজন ভালো মানুষ, সে সিনেমা করতে আসছে, এত মানুষকে সে প্রোভাইড করছে, এত টাকা খরচ করতেছে, চলুক, দেশে চলুক। দেশে না চললে বিদেশে চলবে। কিন্তু শাকিব খানের ছবি তো বাংলাদেশে, শাকিব খানের ছবি ছাড়া তো কোনো সিনেমা হলে কোনো সিনেমাই চালাইতে চায় না। আপনি নিজেই কইছেন, কর নাই যে সিনেমা হলের মালিকরা শাকিবের ছবির জন্য পয়সা থাকে, কইছেন। আপনি এক মুখে একবারে এক কথা করেন, কখনো সাকিবের ভূয়সী প্রশংসা করেন, জানি না কার পাল্লায় পয়সা করেন, আবার কখনো সাকিবকে ধুইয়া ফালান। আপনার ভূয়সী প্রশংসাও দরকার নাই, আপনার সাকিব সম্পর্কে নেগেটিভ কথা বলার দরকার নাই। এইটা হলে বইলে আপনি বড় হইতেছেন না, আপনি ছোট হইতেছেন। আপনাকে যারা চালাচ্ছে তারা আপনার শত্রু। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে কইলাম, ইন্টারভিউ দিবেন, এফডিসিতে আসলে ইন্টারভিউ দিবেন, বিভিন্ন সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে কথা বলেন। সিনেমা বানাইছেন না এর আগে 2টা, কিছুদিনের মধ্যে, সুজন মাঝি আর তুমি আছো তুমি নেই, দেখেন নাই? ছ্যাপ দিয়া ল্যাপ দিয়া ছবি বানাইলে ছবি কেমন হয়, কয় টাকা ব্যবসা করছেন আপনি জানেন তো, আমরাও তো জানি। তো এখন বড় ছবি বানাইতেছেন, যেহেতু বড় ছবি বানাইতেছেন, বিরাট বড় সিনেমা বানাইতেছেন, বাংলাদেশের সবচাইতে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মুভি
দ্যাট ইজ কি বুঝছেন কোনটা বলতে বাবা? হ্যাঁ, অপারেশন জ্যাকপট। 20,23,00,000 এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমায় ইনভেস্টমেন্ট হয় নাই। আপনি সেই ছবির পরিচালক, আপনার মন হবে এত বড়, আপনি 23-20 কোটি টাকার সিনেমা বানাইতেছেন, আপনি রাহির চেয়ে বড়, আপনি কি বলে অনন্য মোহনের চেয়ে বড়, আপনি কি বলে যে কি নাম ইমেল আসলামের চেয়ে বড়, আপনি কেন এত কথা কইবেন? আপনি খুশাইলে আপনি কইবেন কি দরকারটা কি? এবার একটু থামেন, বয়স হয়েছে, হয় থামেন নয় যে ইগুলা দেখেন, মেসেজগুলো পড়েন, কমেন্টসগুলো পড়েন। আমাকে খারাপ লাগে বুঝছেন, একসাথে ছিলাম তো বহু বছর। আপনাকে যখন কেউ গালাগালি করে আমার দুঃখ লাগে যে জন্টু ভাই এগুলো করেন না, আপনি এগুলো বন্ধ করেন। কেন মানুষ শাসন বলেন? এখন বয়স হয়েছে, আবারও বলতেছি ছেলে পেলে বড় হয়ে গেছে, এগুলো থাইকা যাবো তো জন্টু ভাই সারা জীবন। ইউটিউব ফেসবুকে আপনি যা বলবেন হোল লাইফ থাইকা যাব, হোল লাইফ আপনার গালাগালি শুনতে হবে, কি দরকার? এখন ক্ষান্ত হন, সিনেমা বানান মনোযোগ দিয়া। অনন্ত জলিল সাহেবের আরেকটা সিনেমা বানাইতেছেন, সেটা ভালো করে বানায় শাকিব খানের ছবির সাথে রিলিজ করে চালাইয়া দেখায়া দেন যে শাকিব খান স্টার না, আপনিই সুপারস্টার বাংলাদেশে। ভালো থাকেন সবাই, ভালো রেখেন সবাইকে। খোদা হাফেজ।